আমাদের অজ্ঞানের স্কিনটা দিয়ে দিয়েছে এবং এই অজ্ঞানের স্কিনটা গাইস দেখতে খারাপ না, মোটামুটি ভাবে আমার কাছে সুন্দর লেগে হচ্ছে সেই বান্ডিলটা যেটার পিছনে আমি খরচ করেছি 93,000 ডায়মন্ড। এই জিনিসগুলো দেখার পর যে কারণে কিডনির পাশাপাশি নিজের বিসি বিক্রি করে দিয়ে হলেও এগুলো নিয়ে আর একটা আগ্রহ জন্মাবে। 2017 সালের শেষের দিকে ফ্রি ফায়ার লঞ্চ হয়। হঠাৎ করে ফ্রি ফায়ারটা সবার মাঝে পরিচিত হয় নাই। ফ্রি ফায়ারটা দিন দিন পরিচিত হয়েছে মানুষের কাছে আস্তে আস্তে ধীরে ধীরে, এবং কি এটা সম্পূর্ণ সফল হয়েছে। এই জন্য গেনিয়া ফ্রি ফায়ার থেকে সবসময় ইউটিউবারদেরকে আলাদা নজরে দেখা হয়। অন্যান্য দেশের ইউটিউবারদের মতো বাংলাদেশে কিছু ইউটিউবার ফ্রি ফায়ার ইউটিউবার জন্ম হয়, যাদের জন্য ফ্রি ফায়ারটা দিন দিন খুব তাড়াতাড়ি বাংলাদেশে জনপ্রিয় হয়ে ওঠে এবং আমি ফ্রি ফায়ার গেমটা খেলা শুরু করে দেই। আর এই বাংলাদেশি ইউটিউবারদেরকে কিন্তু গেরিনা থেকে আলাদা নজরে দেখা হয়, যেটা তোমার আমাদেরকে দেখানো হয় না। ইউটিউবাররা ফ্রি ফায়ারের পার্টনার প্রোগ্রামে থাকে, আর এই পার্টনার প্রোগ্রামে থাকার কারণে তাদেরকে দেওয়া হয় বিবিএস এবং কি মান্থলি অনেকগুলো ডায়মন্ড এবং অনেকগুলো টাকা। আর এই টাকাগুলো কি তাদেরকে শুধু শুধু দেয়? উত্তর না ভাই, তাদেরকে শুধু শুধু দেয় না, তাদের জন্য কাজ করতে হয়। তাদের জন্য কি কাজ করতে হয় এবার তোমার মনে প্রশ্ন থাকতে পারে, এবং কি আমি জানি এটা তোমরা সকলেই জানো। হ্যাঁ গাইস, দালালি করতে হয়। বর্তমানে গেরিনা ফ্রি ফায়ারের জন্য দালালি না করতে পারলে তাদেরকে টাকা দেওয়া হয় না, এবং কি এটা শুধুমাত্র বর্তমানে নয়, আগেও এরকমই ছিল। এখন বর্তমানে তোমরা যদি খেয়াল করে দেখতে পারবা, প্রত্যেকটা ইভেন্ট আসলেই কিন্তু গেরিনা ফ্রি ফায়ারের প্রত্যেকটা ইভেন্টকেই কিন্তু বাংলাদেশি ইউটিউবার এবং কি সকল প্রকার ভিভাস ইউটিউবাররা কিন্তু সেটাকে ওপি বলে চিল্লাই। মূলত এই চিল্লানোর কারণে এই দালালি করার জন্য কিন্তু তাদেরকে ফ্রি ফায়ার কোম্পানি থেকে তাদেরকে ডায়মন্ড দেয় এবং কি তাদের টাকা দেয়। বান্ডেলটা ভাই এরা দেখতে মোটামুটি ভাই জোস, আর ইভেন্ট আকারে আসতে আছে এই বান্ডিলটা, এবং ফ্রি ফায়ার অলরেডি আমাকে টেস্ট হিসেবে এই বান্ডিলটা দিয়ে দিয়েছে তোমাদেরকে দেখানোর জন্য। তাদের এই ওপি বলে চিল্লানোর কারণ একটাই, যাতে তোমরা সকলেই সেই সকল ইভেন্টের প্রতি ইন্টারেস্ট হয়, এগুলো কিনতে বাধ্য হও। এতে বাংলাদেশ থেকে গেরিনা ফ্রি ফায়ার কোম্পানি পাবে টাকা, রিয়েল টাকা। হ্যাঁ, তোমরা তাদেরকে ফেক ডায়মন্ড গুলো কিনবা তাদের থেকে, আর তারা তোমাদের কাছ থেকে হাতিয়ে নিবে রিয়েল টাকা। আর এখন বাংলাদেশের ফ্রি ফায়ারের যে অবস্থা, প্রত্যেকটা মানুষ মোটামুটি আমি বলতে পারি এই ভিডিও যারা দেখতেছো মোটামুটি বেশিরভাগ মানুষই টপ আপ করো, মোটামুটি প্রায় সকলে টপ আপ করো। আমি আমার ব্যক্তিগত একটা জিনিস শেয়ার করি, আমি মোটামুটি কয়েক বছর হয়েছে, অনেক বছর হয়েছে ফ্রি ফায়ার খেলি, কিন্তু একটা সত্যি কথা বলতে এখন পর্যন্ত আমি জানি না টপ আপ কিভাবে করে। হ্যাঁ গাইস, কথাটা অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্য, আমি এখন পর্যন্ত জানি না কিভাবে টপ আপ করতে হয়। গেম প্লে কিন্তু মোটামুটি সবই ভালোই করি। আমার ব্যাকগ্রাউন্ডে যে সকল গেম প্লে তোমরা দেখতে পাচ্ছ এগুলো সবগুলো আমার নিজেরই করা, কিন্তু হ্যাঁ এখন পর্যন্ত আমি 1 টাকা ওইরকম টপ আপ করি নাই, 1 টাকা ওইরকম খরচ করি নাই, যাতে দ্বারা আমার ওইরকম গান স্কিন দিয়ে আমি ভালো করে খেলবো। যাই হোক, মেন টপিকে আসি। তো আজকে মেন টপিক হচ্ছে গেরিনা ফ্রি ফায়ার। দেখো, এইসব বিবেশ দালালদের খপ্পরে পরে এই পর্যন্ত কত মানুষ কত টাকা যে ফ্রি ফায়ারের পিছনে খরচ করছে তার কোনো হিসাব নেই। দিন শেষে এত টাকা খরচ করে কি পেলে? তুমি যে আইডিতে 5,000 টাকা খরচ করছো, আজকে সেই আইডি যদি তুমি বিক্রি করতে চাও তাহলে সর্বোচ্চ দাম হবে 1,000 টাকা, তোমার 4,000 টাকা লস। তোমার যদি ভালো স্কিল না থাকে, তাও তোমার যদি ভালো গেম প্লে না থাকে, তাহলে কিন্তু এই যে এত কিছু কেনার টাকাগুলো সবকিছুই বৃথা। আসলে ফ্রি ফায়ার একটা কথা কি জানো, ফ্রি ফায়ার একটা গেম, আর গেম সবসময় মজার জন্য খেলতে হয়। গেমটা সবসময় মজার জন্য খেলো না। আজকে এই ভিডিওটা অন্তত যারা যারা দেখতেছো তাদেরকে আমি রিকোয়েস্ট করতেছি, তাদেরকে আমি অনুরোধ করতেছি, তোমরা আজকের পর থেকে আর কোনো টপ আপ করো না, গেমের মধ্যে আর 1 টাকাও খরচ করো না। গেমের মধ্যে কোনো টাকা খরচ করার দরকার নাই এসব বিবেশ দালালদের খপ্পরে পড়ে। গেম মজার জিনিস, তাই আমি মজা করে গেমটা খেলি এবং কি খেলবো, কিন্তু এই জায়গায় টাকা খরচ করার কোনো কারণ আমি দেখতে পাইতেছি না। তো আজকের ভিডিওটা দেখার পর থেকে অন্তত সাবধান হয়ে যাও, অন্তত আজকের পর থেকে কোনো ডায়মন্ড টপ আপ তোমরা করো না। তো দেখো, এই যে নতুন একটা আপডেট আছে রমাদান স্পেশাল, তো এই যে বান্ডিলটা দিচ্ছে, আচ্ছা ভাই এই বান্ডিলটা কি কোনোভাবে দেখে মনে হইতেছে যে আসলে এটা একটা ওপি বান্ডিল বা এটা একটা ভালো বান্ডিল? কিন্তু বর্তমানে ফ্রি ফায়ার দালালদের কথাবার্তা শুনলে বুঝবা তাদের কাছে প্রত্যেকটা আপডেটই ওপি শোনা যায়। তারা প্রত্যেকটা আইটেম নিয়ে বলে যায় ওপি একটা জিনিস দিছে, ওপি একটা জিনিস দিছে, কিন্তু মূলত আসলে প্রত্যেকটা ইভেন্টে কি সেরা, প্রত্যেকটা ইভেন্টে কি ওপি, প্রত্যেকটা ইভেন্টে কি দেখতে ভালো লাগে, প্রত্যেকটা ইভেন্টে কি তোমাদের নিতে হবে? আসলে তাদের প্রত্যেকটা কথা দ্বারা এটাই বোঝায় যে আসলে যাতে তোমরা এগুলো কিনো এবং তোমরা এগুলো দেখে ইন্টারেস্ট হয়ে সেগুলো কিনো এবং গেরিনা সেই জায়গা থেকে টাকা পায়। আর এই দালালি করার জন্যই তাদেরকে টাকা দেওয়া হয়। আর দালালদের ফ্রি ফায়ারদের বিবেশ কথাটা শুনলেই কেন দালাল কথাটা উচ্চারণ হয়, দালাল কথাটা মুখ দিয়ে আসে। দালাল কথা এই জন্য আসে কারণ তারা ফ্রি ফায়ার জন্য দালালি করে। প্রত্যেকটা ইউটিউবারকে মোটামুটি ভালো অঙ্কের টাকা দেওয়া হয়। যাই হোক ভাই, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবশেষে একটা উপদেশ, আজকের পর থেকে কেউ ডায়মন্ড টপ আপ করো না, আজকের পর থেকে এই ফ্রি ফায়ার দালালদের খপ্পরে পড়ো না, আজকের পর থেকে এই সকল কিছু থেকে একটু বিরত থাকো। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।